খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি একটু শপিং করতে। দেখো একটা দোকানে এসেছি, এখানে এই যে ট্রান্সপারেন্ট ছাতা নিয়েছি বিমানের জন্য, আরও কিছু টুকটাক জিনিস নেওয়া চলছে। চলো দেখি কী কিনি এখান থেকে। আর একটা কথা, হ্যাঁ, যেটা বলার মানে আমি মনে করলাম বলাটা দরকার। সবাই এতে বলে কেভেন্টার্সের খাওয়া ভালো এই সেই, তবে মোটামুটি, খুব আহামরি কিছু না, আবার খুব খারাপও না। আমার যেটা মনে হয়েছে সেটাই বললাম। সসেজগুলো ভালো, বাকিগুলো সব মোটামুটি ঠিকঠাক। তো তোমরা যারা আসবে এবার ভেবে দেখতে পারো। তো দেখো বন্ধুরা, আমরা এই দোকানটা এখন ঢুকেছি। এখান থেকে আমরা উইংচাম দেখছি, যেগুলো ঝুলছে ওগুলো আছে, বাইরেও আরও আছে। দেখো কি সুন্দর পেন্টিংগুলো, দেখো কি ভালো না। তো দেখছি এখন, দেখি পছন্দ হলে আর কি নেব। তো দেখো আলটিমেটলি আমরা লাস্ট অব্দি এই উইংচামটা নিয়েছি। দেখো খুবই সুন্দর, আর আওয়াজটাও কিন্তু খুব সুন্দর। তো চলো এটা আবার প্যাক করিয়ে নিই। তো চলো আমরা চলে এসেছি দেখো চায়ের দোকানে, চা কিনবো বলে। কত রকমের এখানে চা আছে শুধু দেখো। এখানে দেখো চা তৈরি হচ্ছে ইনস্ট্যান্ট, দেখো এখানে ইনস্ট্যান্ট চা তৈরি করে দিচ্ছে। তো দেখো আগে কী কী চা কিনি তোমাদেরকে দেখাবো দাঁড়া। তো দেখো এটা কিন্তু কিনলাম আমি, ইনস্ট্যান্ট চা তৈরি হয়ে যাবে তার জন্য দেখো এটা কিনে নিলাম। খুবই সুন্দর কিন্তু, দেখো ভেতরে স্টেনার রয়েছে, এটা ডিরেক্ট গ্যাসে চড়িয়ে চা তৈরি করা যাবে। সেটা এটা আবার প্যাক করে দিক, ভালো করে প্যাক করে দিক, আমরা এবার নিয়ে যাবো এটা। দেখো সব চা নিয়ে দার্জিলিংয়ে বসে পড়েছে চা খেতে। কেমন গো, চাটা ভালো? আর এখানে আরেকজনের অবস্থা দেখো। দেখো চা কেনা হয়েছে, এত চা কিনেছে শুভজিৎ এখান থেকে। দার্জিলিং টি আছে, আর কি আছে সব কেনা হয়েছে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি গ্লিনারিতে। তো এখানকার শুনেছি বেকারি খুব বিখ্যাত, তো চলো কিছু বেকারি আইটেম ট্রাই করা যাক। শুনেছি চিজ কেক নাকি খুব ভালো, তো চলো ট্রাই করা যাক এর ভেতরে। এই হচ্ছে সেই বেকারি আইটেমগুলো, তো চলো যাওয়া যাক। কত রকমের কেক আছে শুধু দেখো এখানে, কত রকমের কেক, বিস্কিট, ব্রেড, দেখো এইখানে কত রকমের কেক আছে। দেখো দেখি কোনটা নেওয়া যায়। এদিকে দেখো আমরা একটা চিজ কেক নিয়ে নিয়েছি আর একটা ফ্রুট কেক নিয়ে। চিজ কেকটা এখানে খাবো আর এই ফ্রুট কেকটা প্যাক করিয়ে নেবো। তো চলো খেয়ে টেস্ট করে তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন লাগলো। এই যে চিজ কেকটা নিয়েছি, এক কথায় বলবো অসাধারণ। তোমরা এখানে আসলে অবশ্যই কিন্তু এই চিজ কেকটা কিন্তু ট্রাই করো, খুব সুন্দর কিন্তু, অসাধারণ। চিজ কেকটা নিয়ে আর কোনো রিভিউ দেওয়ার নেই, অসাধারণ। আমি সত্যি আগে কখনো এসেছি কিন্তু আমি চিজ কেকটা খাইনি, তো এবার চিজ কেকটা খেয়ে আমার দারুণ লেগেছে, খেতে খুব টেস্টি। তো চলো খেয়ে নিই এবার। দেখো বন্ধুরা, সন্ধেবেলায় মেলার দেখো লাইট টাইট সব জ্বলে গেছে। তো চলো লাস্ট টাইম আরেকবার মেলে যাওয়া যাক, আবার কবে আসবো না আসবো ঠিক জানি না। চলো মেলটাকে লাস্ট টাইম আরেকবার দেখে নিলাম, এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে যাবো এখান থেকে। খুবই সুন্দর লাগছে দেখো, এক দফা বৃষ্টিও হয়ে গেছে এর মধ্যে। এরা দুজন দেখতে পাচ্ছ সব কেনাকাটা করে হাতে নিয়েছে সব কিছু। চলো যাওয়া যাক মেল থেকে। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের লাস্ট ডে, মানে আমরা এক্ষুনি বেরিয়ে যাবো আর কি ট্রেনের জন্য। তো দার্জিলিংয়ে আমাদের একটা শর্ট ট্রিপ ছিল, খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম। আর দার্জিলিংকে মনের কথায় আবার গুছিয়ে নিয়ে গেলাম। তো চলো এবার আমরা ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য। তো ফাইনালি শিলিগুড়ি থেকে ট্রেন ধরে নিয়েছি। তো বাড়ি ফেরার জন্য রাজধানী ধরেছি, তো দুপুরে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। তো চলো খেয়ে দে আমরা এবার সোজা আমরা মরিয়ানিতে গিয়ে নামবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ও আচ্ছা, রাত 2টোর সময় নামবো মরিয়ানিতে। তো তোমাদেরকে একবার দেখাই চলো রাজধানীতে দুপুরে কী কী খাবার দিয়েছে। তো দুপুরে খাবারে দেখো ভাত আছে, রুটি, ডাল, চিকেন, একটা আলুর সবজি, দই আর আইসক্রিম দিয়েছিল। আইসক্রিমটা খাওয়া হয়ে গেছে, এই যে জল। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা এবার করে নিই। তো দেখো বিকেলবেলার আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে, তাতে স্যান্ডউইচ আছে, কিছু একটা ভাজা টাইপের কিছু আছে, আর কি সব আছে দেখো, চা দুধ সব দিয়েছে। এগুলো হচ্ছে রাজধানীর বিকেলবেলা। আর এই ছোট্ট ব্লগটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা অন্য ব্লগে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে।